মা, আজকে তো সোমবার, আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার। মানে আজকে তো মহাদেবের ক্যালেন্ডার পুরো ফুল, পুরো ক্যালেন্ডার জুড়ে শুধু মহাদেব আর মহাদেব। লোকজন তো শুধু মহাদেবের পেছনে ছুটছে গো। দেখিস আবার গোটা গ্রহের লোকজন এসে এখানে ফেসবুকে না লাইভ করে। একই ভিড়ের ঠেলায় ঠেকতে পারি না, আর এই লোকগুলো এসে যা শুরু করে। নন্দী, কই রে নন্দী? আরে বিড়িঙ্গে, গেলে কোথায়? আমার ডুমরুটাকেও দেখেছিস তোরা? কাল রাতে তো তানপুরা বাজাচ্ছিলাম মনে আছে, তানপুরা বাজাচ্ছিলাম মনে আছে, কিন্তু ডুমরুটা যে কোথায় রাখলাম, কিন্তু তারপরে যে আর কিছু মনেই পড়ছে না। পার্বতী ঠিকই বলে, এই নেশাটা আমার একটু কমাতে হবে। নেশা করে যখন ঘুমাচ্ছি আর সকালবেলায় উঠে কিছুই যে মনে থাকছে না কোথায় কি রাখছি। একদিন দেখবো আমি আমার নামটাই ভুলে গেছি। বাবা, বাবা, এই তো আমি চলে এসেছি। বাবা, আপনি ডমরু খুঁজছেন? আজ ডমরু ছাড়ুন। আজ কি জানেন? আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজ ভক্তদের আপনার মাথার ওই ঠান্ডা ঠান্ডা জল ঢালার দিন। আপনার ভক্তরা আপনাকে ঠান্ডা ফ্রেশ জল ঢেলে আপনাকে রিফ্রেশ করে দেবে। আপনার কি খেয়াল আছে? এরামে আপনার ঘুম। আজ তো জল ঢালার মৌসুম। ওরে গর্ধ, তুই গর্ধবে রয়ে গেলি। ওটা ভালোবাসার মরশুম। আয় আয় বাবা গণেশ, কার্তিক, আয় আয় এখানে আয়। এক আজকে তোদের জন্য আমি কি বানিয়েছি। তাই মা, কি বানাচ্ছ? আজকে যে আমি নিজের হাতে পায়েস বানাচ্ছি, আর সেই পায়েসে কাজু, কিশমিশ আরো কত কি দিয়েছি। 1 চামচ বেশি খেলে 1 গুণ বুদ্ধি 4 গুণ হয়ে যাবে। ও মামা, আজকে ওই নারকেল দিয়ে পায়েস বানাচ্ছ না তো? ওই একটা জিনিস হজম করতে আমার অর্ধেক বুদ্ধি বেরিয়ে যায়। ওই নারকেল যে আমি কিছুতেই হজম করতে পারি না। আমার কি হবে? আমি কিন্তু পায়েস টায়েস খাবো না বাবা। ঘুম থেকে উঠে জিলাপি খেতে ভালোবাসি, আমি কিন্তু জিলাপি খাবো। ওই জিলাপি আমার চাই। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা, সব হবে সব হবে। ভক্তদের লিস্ট বানানো হয়েছে, এই দেখ। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত স্লট পুরো বুক। এই কি বলছিস রে নন্দী? এবারে কি অনলাইন বুকিং খুলবো? স্পটিফাই খুলে একটা রিমাইন্ডার পাঠিয়ে দিই নাকি? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু ক্ষমা করবেন প্রভু, 2 বছর নিউমোনিয়া হওয়ার জন্য জল আনতে পারিনি প্রভু। 2 বছর আগে জল রাখাই ছিল, এতদিনে আনা হয়নি প্রভু। এই তো এবারে এনেছি সেই জল ঢালবো বলে। এই সেরেছে, কত বছরকার শ্রাবণের জল নিয়ে এসছিস রে বাবা। এতে আমার নিউমোনিয়া হয়ে যাবে এই রে। এই
Insta family, this is your boy Kartik Insta live from Kailas. Today is Soombar, so vlog is little hot. কার্তিক, কার্তিক, উফ মম, তোমাকে কি এখনই আসতে হলো? তুমি দেখছো আমি লাইভে আছি। উফ বাবারে বাবা, এখানে দেবতারা তো দেখছি শুধু ফোন টিপে টিপেই গেল। আর ওই হয়েছে রিলস, কোথায় হাত নাচাচ্ছে, কোথায় পা নাচাচ্ছে, কোথায় মুন্ডু নাচাচ্ছে। আর সাধারণ মানুষ তো গাইজ হয়ে গেছে, আর মানুষ নেই। মম, তুমি প্লিজ যাবে এখান থেকে একটু? আমাকে লাইভটা করতে দাও, আজ প্রথম সোমবার বলে কথা। যা পারিস কর তোরা, আমি চললাম। বাবা বাবা, ওর আবার কি হলো গণেশ? বল, একেই দেখছিস জলে ভিজে একাকার কাণ্ড। এই জন্যই তো বাবা আমি একটা অ্যাপ বানাচ্ছি। অ্যাপের নাম জল ড্রপ। কি জল ড্রপ? সেইটা আবার কি রে? বাবা, এই জল ড্রপ অ্যাপে আপনাকে অনলাইনে যে কেউ জল পাঠাতে পারবে। ফোনের উপর 2 ফোঁটা জল ফেলে দিলে জল সোজা চলে আসবে আপনার মাথার উপর। তাহলে এইবার আপনার আর ঠান্ডা লাগার সমস্যা হবে না। ঠিক বললাম তো বাবা? ওরে ওরে গণেশ, তুই কি করছিস রে? তুই তো পুরো টেক দেবতা হয়ে গেলি রে। বাবা বাবা, আসতে বলো আসতে বলো, বিশ্বকর্মা আবার রাগ করবে। ওরে বাবা রে বাবা, এ বিড়িঙ্গি, এত জল কোথা থেকে আসছে রে? এ তো গোড়ালি ডুবে গেছে। নন্দিতা, একটা ভুল হয়ে গেছে। পোস্টারে লিখতে গেছিলাম জল ঢেলে দাও, ভুল করে লিখে দিয়েছি জল ঢেলে যাও। আর এখন লোকজন শুধু জল ঢেলেই যাচ্ছে, আর থামছে না। ওরে বিড়িঙ্গি, এ কি সর্বনাশ করেছিস রে তুই? এবার তো আমরা ডুবে যাবো। আর তো কেএমসি কে ডেকে জল পরিষ্কার করার জন্য কৈলাসে নিয়ে আসতে হবে রে দেখি। ওই নন্দী, ওই বিড়িঙ্গি, এই তোরা কি করেছিস রে? আমার বাড়ির চারিদিকে জলই জল। নন্দী বিড়িঙ্গিটা ওই রে, ওই প্রভু, আমি কিছু করিনি প্রভু। এই মরকট বিড়িঙ্গিটাই সব গন্ডগোল করে ফেলেছে প্রভু। বলেছে জল ঢালতে আর জল ঢেলেই যেতে। সবাই জল ঢেলেই গেছে প্রভু। ওরে, তোরা তাড়াতাড়ি সবাইকে বারণ কর, বল 1 ঘটি জলই যথেষ্ট। এমনিতেই হাঁটু জল হয়ে গেছে, এরপর জল ঢাললে তো পুরো বাড়ি ডুবে যাবে। আমি এসে গেছি প্রভু। এইবারে সব থেকে বেশি জল তো আমি ঢালবো। ওরে সর্বনাশ করেছে, একই 1 হাঁটু জল, তার মধ্যে এত মেঘ নিয়ে এসছে ইন্দ্র। ওর মনে যে এত কিসের ফুর্তি, বাবারে বাবা। ইন্দ্রদেব, আজ নয়, আজ অনেক হয়েছে। আপনি কাল বাঁচবেন, কাল জল দেবেন। এত মেঘ কত দূর থেকে বয়ে নিয়ে এসছি, আমি এখন এগুলোকে ধরে রাখবো কি করে প্রভু? এমনিতেই তো ফস খাচ্ছে মেঘ। এই সেরেছে, গেল রে গেল, বাঁচাও। মাফ করবেন প্রভু, অনেক কিছু তো চেপে রাখা যায় না। বিশেষ করে জল প্রভু।
হয়েছে হয়েছে বাবা, অনেক জল ঢালাঢালি হয়েছে। এবার পায়েসটা রেঁধেছি, এবার এটা সবাই মিলে খান। হ্যাঁ গিন্নি, পায়েসটাই দাও। এই যা অবস্থা, আমার পেটটা এমনি টুটুই করছে, ওই পায়েসটাই খায়। আহা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে গিন্নি, দেখি একটু খুলে। এটা কি গিন্নি? কেন প্রভু, কি হয়েছে? এ তো পায়েসের জায়গায় জলে ভর্তি। এ তো পায়েস নয়, জল পায়েস।